নতুন বছর শুরুর আগেই আধার কার্ডকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 5টি নতুন নিয়ম জারি করা হয়েছে। তো বন্ধুরা, যদি আপনাদের আধার কার্ড থাকে, সেটি যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে, পাশাপাশি সেই আধার কার্ড দিয়ে যদি আপনারা কোনো সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন, এছাড়াও যদি আধার কার্ড দিয়ে আপনারা কোনো সিম নিয়ে থাকেন, এছাড়াও আপনারা আধার কার্ড দিয়ে যদি অন্য কোনো পরিষেবাও পেয়ে থাকেন, তাহলে এই আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ছোট থেকে বড় সবার জন্যই, পুরুষ থেকে মহিলা সবার জন্যই কিন্তু এই নিয়মটি প্রযোজ্য হতে চলেছে এবং এই 5টি নিয়ম আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। তো আজকের এই ভিডিওটিতে আধার কার্ডকে নিয়ে 5টি কী নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা দেরি না করে সরাসরি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আধার কার্ড বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে, অর্থাৎ যে 5টি নিয়ম জারি করা হয়েছে, সেগুলো এক এক করে আপনাদেরকে জানিয়ে দেব। আধার কার্ড বর্তমান সময়ে আমাদের অন্যতম একটি প্রধান পরিচয়পত্র, আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু আধারের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আধার কার্ড সংক্রান্ত জালিয়াতি। কেননা আপনারা প্রত্যেকেই আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করান বা অনেকেই সিএসপি থেকে আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকাও কিন্তু তুলে থাকেন। এর জেরেই কিন্তু জালিয়াতির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, যার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 5টি নতুন নিয়ম জারি করা হয়েছে, সেগুলো আপনাদেরকে সরাসরি জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে বলেছে ওটিপি শেয়ার করবেন না। আধার সংক্রান্ত যে কোনো লেনদেন বা ভেরিফিকেশনের ক্ষেত্রে মোবাইলে আসা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না। ইউআইডিএআই এর মতে ওটিপি হলো নিরাপত্তার শেষ ধাপ। এটি কোনোভাবেই অন্যের হাতে পড়লে আপনার ব্যক্তিগত তথ্য, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের টাকাও কিন্তু গায়েব হয়ে যেতে পারে। তো যদি আপনাদের ব্যাংক থেকে কোনো ওটিপি আসে, ধরুন এছাড়াও আধার সংক্রান্ত কোনো ওটিপি আসে, সেই ওটিপি আপনারা কখনোই কিন্তু কাউকে শেয়ার করবেন না। এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউআইডিএআই অর্থাৎ আধার কর্তৃপক্ষ। পরবর্তী 2 নম্বর নিয়মে কি বলেছে, মাস্ক আধার ব্যবহার করুন। হোটেলে চেক ইন বা সিম কার্ড কেনার মতো কাজ যেখানে আধার কার্ডের প্রয়োজন হয়, সেখানে সাধারণ আধার কার্ডের পরিবর্তে মাস্ক আধার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এই কার্ডে আধারের 12টি সংখ্যার মধ্যে প্রথম 8টি সংখ্যা ঢাকা থাকে এবং শুধুমাত্র শেষ 4টি সংখ্যা দেখা যায়। এতে আপনার সম্পূর্ণ আধার নাম্বার প্রকাশ পায় না। তো বুঝতেই পারলেন, যদি আপনারা কোনো হোটেলে চেক ইন করেন বা হোটেলে সেক্ষেত্রে আধার কার্ড যদি দরকার হয়, সেক্ষেত্রে আপনারা মাস্ক আধার কার্ড ব্যবহার করবেন। এছাড়াও নতুন কোনো সিম কার্ড যদি আপনারা তুলতে চান, সেক্ষেত্রেও আধার কার্ডের জেরক্স যদি প্রয়োজন হয়, তাহলে আপনারা মাস্ক আধার ব্যবহার করবেন। এছাড়াও যেখানে আধার কার্ড আপনারা দেবেন, জেরক্স চাবে, সেখানে আপনারা মাস্ক আধার কার্ড কিন্তু ব্যবহার করতে পারেন। তো মাস্ক আধার কার্ড কিভাবে আপনারা নেবেন, তার জন্য আপনারা ইউআইডিএআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আধার সংক্রান্ত, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু মাস্ক আধার কার্ডও ডাউনলোড করতে পারবেন। পরবর্তী 3 নম্বরে কি বলেছে, বায়োমেট্রিক লকিং সিস্টেম চালু করুন। আপনার আঙ্গুলের ছাপ বা চোখের মনির তথ্য যাতে কেউ ব্যবহার করতে না পারে, তার জন্য বায়োমেট্রিক লক ফিচার ব্যবহার করুন। অফিসিয়াল আধার অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে আপনি এটি লক করে রাখতে পারেন। প্রয়োজনে আপনি নিজেই এটি আনলক করতে পারেন, যা জালিয়াতি রুখতে অত্যন্ত কার্যকর হবে। তো বুঝতেই পারলেন, আপনার বায়োমেট্রিক লক কিন্তু করে রাখতে পারবেন, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট কেউ কিন্তু কখনোই জালিয়াতি করতে পারবে না বা কেউ কখনো নিতে পারবে না। আপনার যে চোখের আইরিস স্ক্যান, সেটিও আপনারা কিন্তু লক করে রাখতে পারেন। আপনার ভেরিফিকেশন, অথেন্টিকেশন কেউ কিন্তু কোনোভাবেই জালিয়াতি হতে পারবে না, যদি আপনারা আধার অ্যাপ বা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বায়োমেট্রিক লক করে রাখেন। পরবর্তী 4 নম্বরে দেখুন কি বলেছে, অনলাইনে আধার কার্ড শেয়ার করা থেকে বিরত থাকুন। দেখুন, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো পাবলিক অনলাইন প্ল্যাটফর্মে আপনার আধার কার্ডের ছবি বা কপি আপলোড করবেন
করবেন না। ডিজিটাল দুনিয়ায় এভাবে তথ্য শেয়ার করলে যা জালিয়াতির নজরে আসার সম্ভাবনা থাকে, যা আপনার ডিজিটাল পরিচয়ের জন্য বিপজ্জনক হতে পারে। তো বুঝতেই পারলেন, অনেকেই কি করেন, আপনার আধার কার্ডের ছবি তুলে আরেকজনকে পাঠিয়ে দেন। আপনারা সেখানে সশরীরে না গিয়ে বা সেই আধার ডকুমেন্টসটি না দিয়ে আপনারা আধার কার্ডটি অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সেটি শেয়ার করে থাকেন। কখনোই কিন্তু আপনারা এই কাজ করবেন না। অনলাইনের মাধ্যমে পাঠাচ্ছেন, হয়তো আপনার সমস্ত কিছু হ্যাক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। 5 নম্বর আপডেট কি বলেছে, অফিসিয়াল হেল্পলাইন ব্যবহার করুন। যদি আপনার মনে হয় যে আপনার আধারের তথ্য চুরি হয়েছে বা আপনি কোনো সাইবার অপরাধীর শিকার হয়েছেন, তবে দেরি না করে তৎক্ষণাৎ ব্যবস্থা নিন। UIDAI এর অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে, পোর্টালে যোগাযোগ করে দ্রুত আপনারা যোগাযোগ করতে পারেন। অর্থাৎ যদি আপনার মনে হয় আপনার আধার কার্ডটি অন্য কেউ ব্যবহার করছে বা আপনার আধার কার্ড নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে বা আপনি জালিয়াতির শিকার হয়েছেন, সেক্ষেত্রে আপনারা UIDAI এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে গিয়ে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে আধার সংক্রান্ত সমস্ত কিছু আপনারা সহায়তা পাবেনই। এছাড়াও আপনার আধার কার্ডটি সহজে দ্রুত ব্লকও করতে পারবেন। সমস্ত কিছু অভিযোগ আপনারা UIDAI এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানের হেল্পলাইন নাম্বারে আপনারা জানাতে পারবেন এবং তাৎক্ষণিক আপনার সমস্যার সমাধান করে দেবে তারা। তো বন্ধুরা দেখুন, নতুন বছর শুরু হচ্ছে, যে নতুন বছর যাতে সবারই ভালো কাটে সেটাই আমি চাই। তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আধার সংক্রান্ত যে আপডেটটি রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। যদি আপনারও মনে হয়ে থাকে এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ বা অপরের উপকার আসতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।